মৃত্যুর পরে যদি কবর তোমার জাহান্নামের ঠিকানা হয়, ওই কবরে যদি জাহান্নামের আগুন এসে ধাও ধাও করে তোমার কবর ভরে যায়, বাঁচার উপায় নাই রে যুবক, বাঁচার উপায় নাই। কারণ ডানেও মাটি, কবরের বামেও মাটি, কবরের সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। কবর তো বারবার করে তোমাকে আমাকে লক্ষ্য করে বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর। আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো, ভালো আচরণ করব। যদি ভালো আমল করে আসতে না পারো, আরে ভালো আমল করে যদি আসতে না পারো, কবর বলে আমি চারিদিকের মাটিগুলো সংকীর্ণ হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, এক পাজরের হাত দিয়ে আরেকটা পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। আরে আজরাইল তো পেছনে ঘুর করে ঘুরে, কোন দিন জানি আদেশ হয়ে যায়, আর কোন দিন যেন আজরাইল সামনে এসে দাঁড়িয়ে যায়। গুনাহগারের সামনে আজরাইল দাঁড়িয়ে গেলে গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে দেখা যায়, মাথা সাত আসমানের উপরে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইলের চক্ষু দুইটা উহুদ পাহাড়ের চেয়ে বড় মনে হয়। আজরাইলের প্রত্যেকটা পশমের গোড়া হাত থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগারের রূহটাকে এই সুরত দিয়ে তো জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। এই দুনিয়ার যুবক যারা এখনো গুনাহের মধ্যে লিপ্ত আছো, হারাম কাজের মধ্যে লিপ্ত আছো, মনে করো অনেকদিন দুনিয়া বাঁচবো না রে ভাই না। আজকের ময়দানটার দিকে তাকিয়ে দেখো, কত মানুষ যেন আছে মা হারিয়েছেন, কত মানুষ যেন আছে বাবা হারিয়েছেন। এ বাজান রে, আজকের মজলিসের মধ্যে কার কার মা নাই, একটু হাতটা উঁচা করে মালিকরে দেখাও। কার কার মা নাই, তোমরাও হাত উঁচা করে দেখাও। হাতগুলো একটু তুলে রাখেন বাজান। আমার যুবকরা তাকিয়ে তাকিয়ে দেখুক মাহারা মানুষেরা কেমনে কাঁদে। বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের। ও যুবক, এতগুলো মানুষ হাত তুলছে, এদের কারো মধ্যে মা নাই, কারো বাবা নাই, কারো আব্বা আম্মা দুইজনের কেউ নাই। এমন একটা দিন আসবে তুমি আর আমিও জমিন থেকে বিদায় হয়ে যাব। সাবধান করে বলে যাই রে ভাই, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ঙ্কর। কবর সম্পদশালী চিনে না, ক্ষমতাবান চিনে না, টাকাওয়ালা চিনে না, সম্মানী ব্যক্তি চিনে না। কবর শুধু আমল চিনে। সাবধান, আমল না করে কবরে যাইও না, আমল না করে কবরে যাইও না, আমল না করে জমিন থেকে বিদায় হয়েও না রে যুবক। এই জন্য নিজের গুনাহের কথা স্মরণ করে করে খাস দিলে তওবা করো। আর মালিকরে বলো, আল্লাহ আমি তো কত অন্যায় করেছি, আমারে মাফ করে দাও। হাতের দিকে তাকিয়ে দেখো, হাত দিয়ে কত গুনাহ করেছি। পায়ের দিকে তাকিয়ে দেখো, পা দিয়ে কত গুনাহ করেছি। চোখ দিয়ে তাকিয়ে দেখো, চোখ দিয়ে কত গুনাহ করেছি। এই কান দিয়ে জীবনে কত গুনাহ করেছি, এই জবান দিয়ে জীবনে কত গুনাহ করেছি। মালিক যদি এগুলো মাফ না করে, জাহান্নাম ছাড়া বুঝি উপায় নাই, জাহান্নাম ছাড়া বুঝি উপায় নাই। এই জন্য আজকের ময়দানটা থেকে ওয়াদা করে বের হও, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, সুদের কারবার করবো না, ঘুষের কারবার করবো না। আয় আল্লাহ, যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন সাজাবো, উলামায়ে কেরামদের পরামর্শে জীবন সাজাবো। তৈয়ার কারা কারা? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও। আওয়াজ দিয়ে একটু চোখের পানিটা ফেলে চিৎকার করে মালিককে ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাক দাও, আল্লাহ।
চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডাক দাও না আল্লাহ। ডানে আর বামে তাকাও, তাকিয়ে দেখো কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো আর চোখের পানি পালাইয়া কাঁদো। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে তো পানি ছাড়া যেমন নিভানো যায় না, ঠিক তেমন জাহান্নামের আগুনও কিন্তু চোখের পানি ছাড়া নিভবে না। তোমার আমার গুনাহের কারণে যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, ওই আগুন নিভানোর জন্য চোখ দিয়ে পানি বের করো, চোখ দিয়ে পানি বের করো। আব্বা আম্মার কথা স্মরণ করে চোখের পানি ফেলে কান্না করো, গুনাহের কথা স্মরণ করে চোখের পানিগুলো ফেলে কান্না করো। আর চিৎকার করে মালিকের জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ, চিল্লা ডাকো আল্লাহ। ও দয়ার মালিক, সবাই মিলে দুই হাত উঁচু করে ওয়াদা করলাম হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। আয় আল্লাহ, দ্বীনের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আওয়াজ দিয়ে চিৎকার করে, আওয়াজ দিয়ে চিল্লায় বলো আল্লাহুম্মা আমিন। কলিজার টুকরা যুবক রে, নবীজি হযরত ওমরকে নিজের জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সে ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগ মুহূর্তে কাফিররা যখন হযরত ওমরের আঘাত করেছে, খাদ্যথলি কেটে গিয়েছে। চিকিৎসকরা বলল, ওমর খাদ্যথলি কেটে গেলে এই রোগী দুনিয়ায় বাঁচানো যায় না, আপনি দুনিয়ায় মনে হয় বেশিক্ষণ বাঁচবেন না, আপনার পরবর্তী খলিফা কে হবে আপনি তাড়াতাড়ি করে নির্ধারণ করেন। হযরত ওমর বারান্দায় শোয়া, মসজিদে নববীর মাটির মধ্যে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর নিজের কালটারে মাটির মধ্যে ঘষতেছেন মসজিদে নববী, আর চিল্লায় চিল্লায় বলে ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রব্বুক। হযরত ওমর চিল্লাইতেছে আর বলতেছে ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রব্বুক। ওমর তুই ধ্বংস, যদি তোর মালিক তোরে maaf না করে তাইলে তুই ধ্বংস। ও মিয়া, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে হুযায়ফার কাছে যাইতে, এ ভাই তোমার কাছে তো নবীজির সকল মুনাফিকের লিস্টটা আছে, আমার নামটা মুনাফিকের লিস্টের মধ্যে আছে কিনা বলো, আমার নামটা মুনাফিকের খাতায় আছে কিনা বলো। হুযায়ফা বলেন, ভাই বলা যাবে না, নবীজি বলতে নিষেধ করেছে। আছে সেটাও বলা যাবে না, নাই সেটাও বলা যাবে না। হযরত ওমর বাহানা করে জিজ্ঞাসা করেন, তাইলে বলো আমি মরলে তুমি আমার জানাজায় যাইবানি, কারণ তুমি তো কোনো মুনাফিকের জানাজায় যাও না। হযরত হুযায়ফা বলেন, কি বলেন, কেন যাব না? খলিফাতুল মুসলিমিন মারা গেলে আমি কি তার জানাজায় না যাইয়া পারি? হযরত ওমর কান্না করে আর বলে, ভাই বুঝতে পেরেছি, মনে হয় আমার নামটা মুনাফিকের খাতায় নাই। ওই ইন্তেকালের অবস্থায় শুয়ে আছেন, নিজের সন্তানকে পাঠাইছেন, যাও আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে একটু অনুমতি চাও। আম্মা জান যদি অনুমতি দেয়, আমার নবীর পাশে আবু বকর সিদ্দিকের পাশে আমার কবর যেন হয়, এটা আমার মনের বড় তামান্না। আম্মা জান যদি আমার পারমিশন দেয়, তাহলে আমার নবীর পাশে আমি ঘুমাইতে চাই, আবু বকরের পাশে আমার লাশটাকে দাফন হোক, এটা আমি চাই। আম্মা জান পারমিশন দিয়ে দিলেন, সন্তান চলে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সন্তান রে, আমি কেন আমার কবরটা আমার নবীর পাশে দিতে চাই জানো? আবু বকরের পাশে কেন দিতে চাই জানো? গোটা পৃথিবীর মধ্যে সবথেকে দামি কবর আমার নবীর কবর, এর থেকে দামি কবর গোটা পৃথিবীর মধ্যে আর নাই। আমার নবীর কবর জান্নাতের বাগান, নবীর
নিশ্চিত নবীর কবর জান্নাত, নবীর কবরের পাশে যদি আমি ঘুমাইতে পারি তাহলে আমার নবীর কবরের বরকতে আমার কবরের আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। बहुत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे बादशाह रानिया शहज़ादियाँ उम्दा उम्दा बाला खाना ज़ीब ज़ीनत क्या हुई, ज़ीब ज़ीनत क्या हुई। बहुत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। এই দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে একদিন, আজরাইল এসে সবার সামনে একদিন হাজির, গুনাহগারের সামনে আজরাইল হাজির হয়ে যাবে, নেককারের সামনে আজরাইল এসে হাজির হয়ে যাবে, বড় লোকের সামনে আজরাইল হাজির হয়ে যাবে, ছোট লোকের সামনে আজরাইল হাজির হয়ে যাবে, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীর সামনে আজরাইল হাজির হয়ে যাবে, রাস্তার ফকির তার সামনে আজরাইল হাজির হয়ে যাবে। এই দুনিয়া কাউকে থাকা যাবে না, সবার মরণ লাগবে, চিল্লায় বলো ঠিক কিনা। আবু জাহল দুনিয়ায় নাই, আবু লাহাব দুনিয়ায় নাই, উতবা শাইবাও দুনিয়ায় নাই, ফিরআউন নমরুদ কারুন সাদ্দাত হামান আবু জাহল আবু লাহাব উতবা শাইবা কেউ দুনিয়ায় নেই, অথচ দুনিয়ার শাহানশাহী জীবন ছিল তাদের। আবার ভিন্ন দিকে খেয়াল করেন, আপনার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আমার নবী তো ছোট্ট জীবন যাপন করতেন, 9 জন বিবিকে নিয়ে ছোট ছোট ঘরের মধ্যে জীবন কাটিয়েছেন। আরে নবীজি বাদশাহী নেন নাই, মক্কায় থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাকে প্রস্তাব দিয়েছেন, পয়গম্বর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতাল্লাহ, আয় আল্লাহ হাবিব আপনি যতক্ষণ চাইবেন আমি আল্লাহ দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, যতক্ষণ আপনি খুশি না হবেন আমি আল্লাহ তাআলা দেওয়া বন্ধ করব না। আপনি যদি চান আহারে সাফা পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেওয়া হবে, মারওয়া পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেওয়া হবে। নবী তখন উত্তর দিয়েছেন, আল্লাহ আমার লাগবে না। আসছেন নবীজি মদিনায়, আল্লাহ তাআলা আবার প্রস্তাব দিয়ে জিবরিলকে পাঠিয়েছেন, জিবরাইল যাও আমার পয়গম্বররে জানিয়ে দাও উহুদ পাহাড়কে স্বর্ণ করে দেওয়া হবে। 7 কিলোমিটার লম্বা উহুদ, 7 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়। রব্বে করিম বলেন, পয়গম্বর উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দেওয়া হবে, আপনি চাইলেই খরচ করতে পারবেন। নবীজি জবান থেকে উচ্চারণ করেন, রব্বে করিম এত বড় জিনিস আমার জন্য লাগবে না। আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আয় আল্লাহ আমারে মিসকিন অবস্থায় দুনিয়ায় রাখো, মিসকিন অবস্থায় দুনিয়া থেকে নিও, কিয়ামতের ময়দানে মিসকিন অবস্থা আমাকে মিসকিনদের সাথে কইরা উঠাইও। ও দুনিয়ার মুসলমান, আজকে তাকিয়ে দেখো রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে کرام আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার শাহানশাহী জিন্দেগি ছিল না, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাহানশাহী জিন্দেগি ছিল না। একদম গাছের শিকড়ের উপরে মাথা দেয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুমায়, অথচ 2.25 কোটি বর্গ মাইলের শাসক আমার
এত সাদা সিধা জিন্দেগি তাদের ছিল, কিন্তু ইন্তেকালের পর তাকিয়ে দেখো আবু জাহেলের কবর কোথায়, খবর পাওয়া যায় না। উতবা সাহেবের কবর কোথায়, খুঁজে পাওয়া যায় না। নমরুদ, সাদ্দাত, হামান, কারুনের কবর কোথায়, খুঁজে পাওয়া যায় না। লাশের অস্তিত্ব পর্যন্ত নাই। কিন্তু আবু বকর সিদ্দিকের কবরের কি পরিমাণ দাম, ওমর ফারুকের কবরের কি পরিমাণ দাম, আমার নবীর রওজার কি পরিমাণ দাম। গোটা পৃথিবী 50 বার বিক্রি করলে আমার নবীর রওজার সমতুল্য হয় না। হাজী সাহেবদের দিকে তাকাও, হজ করতে যায় তো কাবায়, সব হজের আহকাম তো কাবাতে শেষ হয়ে যায়। সাফা মারওয়া দৌড়াইলেন, মক্কাতে ঘুরলেন, মিনা মুজদালিফায় গেলেন, আরাফায় গেলেন, হজের আঞ্জাম শেষ। মদিনায় তো হজের কোনো আহকাম নাই, আসেনি। পাগল কেন মদিনায় যায়? এই যুবক, পাগল কেন মদিনায় যায়? হজ করে যদি কেউ নবীজির রওজা জিয়ারত না করেও বাংলাদেশে ফিরে আসে, তার হজ হয়ে গেছে। কিন্তু আল্লাহর বান্দারা হজ শেষ করে মদিনায় না ঘুরে ফিরে আসে না, দৌড়ে নবীজির রওজার কাছে চলে যায়। মদিনার দিকে আস্তে আস্তে করে যখন হাজী সাহেবদের গাড়িগুলো ঢোকে, ফুলগুলোর চোখ দিয়ে পানি বের হয়, আর ডেকে বলে, মালিক, এই রাস্তা তো এমন পবিত্র রাস্তা, এত দামি রাস্তা, যে রাস্তা দিয়ে তোমার নবীজি হেঁটেছে, যে রাস্তা দিয়ে তোমার নবী হাঁটতো। মদিনার ওই নবীজির মসজিদ নববীর মধ্যে মানুষগুলো নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায়। জান্নাতুল বাকির মধ্যে কি বলে, নবীজির ওই যে ঘর আর কবর, বাইনা বাইতি ওয়া মিনবারি রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ, এই রিয়াজুল জান্নাহ মানুষ নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায়। আগে তো চাইলেই শিডিউল পাওয়া যেত, এখন চাইলেই শিডিউল পাওয়া যায় না। অ্যাপসের মাধ্যমে অল্প আধা ঘন্টার সময় তাদেরকে দেওয়া হয়। আল্লাহর বান্দা ওখানে গিয়া নামাজের মধ্যে দাঁড়ায়, কারো চোখ দিয়ে পানি বের হয়, আর ডেকে বলে, মালিক, তোমার হাবিব তো এই জায়গায় দাঁড়িয়ে কত নামাজ পড়েছে, কত নামাজ পড়েছে, কত নামাজ পড়েছে। ঘর থেকে বের হইয়া তোমার হাবিব তো এখানে কত হাঁটছে, কত বের হইছে। তোমার হাবিব 5 ওয়াক্ত নামাজের মধ্যে ঘর থেকে ওযু বানাইয়া তোমার হাবিব তো সেই মিম্বরের মধ্যে দাঁড়াইতো। ওগো দয়ার মালিক, তোমার হাবিব যেখানে কদম রাখছে আমরাও সেখানে কদম রাখার সুযোগ পাইলাম। এর চেয়ে সৌভাগ্যবান গোটা পৃথিবীতে আর কিছুই হতে পারে না। এই দুনিয়ার যুবক, বলো আমেরিকা যাও, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া যাও, বলো বলো আমার নবীর রওজা জিয়ারত করতে যাইতে মনে চাই কি চায় না? কাবা তাওয়াফ করতে মনে চাই কি চায় না? কার কার মনটায় চায় দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখো, আল্লাহকে দেখো, আওয়াজ দিয়ে জোরে চিৎকার করে ডাকো, আল্লাহ। পানিটুকু ফালাইয়া মালিকের চিল্লায়া ডাক দাও, এই চোখের পানি ফালাইয়া মালিকের ডাকো, আল্লাহ। আল্লাহ জীবনে একটা বার যদিও হয় তোমার নবীর রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া, আল্লাহ জমিন থেকে দিও না গো মালিক। আয় আল্লাহ, কাউকেও কাবা না দেখাইয়া জমিন থেকে নিও না। আওয়াজ দিয়ে চিল্লা জবান খুলে বলো আমিন। এই জন্য দেখেছি কত হাজী সাহেবরা আছে বাইতুল্লাহ সামনে দাঁড়ায় বলে, আল্লাহ মরণ দিলে কাবায় মরণ দিও। নবীর রওজার সামনে দাঁড়িয়ে বলে, আল্লাহ মরণ দিলে নবীর রওজায় মরণ দিও। মসজিদ নববীর মধ্যে যেন মরতে পারে, তাইলে গোটা পৃথিবীর দামি জায়গায় আমার কবর হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে একবার না বারবার চ্যালেঞ্জ দিয়েছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিলেন, আমার এই কোরআনের সন্দেহ নেই, চ্যালেঞ্জ দিলেন যদি পারো তাইলে আমি আল্লাহর কোরআনের মতো কোরআন বানাও। চ্যালেঞ্জ দিলেন আমি আল্লাহর সূরার মতো বললে সূরা বানাও।
সর্বশেষ আয়াতকে আয়াতের নাম দিয়ে আল্লাহ সর্বশেষ দিলেন। কোরআনের মতো কোরআন বানাইতে পারবা না, সূরার মতো সূরা বানাইতে পারবা না, পারলে একটা আয়াতের মতো আয়াত বানিয়ে দেখাও। বলেন তো আয়াতকে আয়াত কেন বলা হয়? আয়াতুন শব্দটা আরবি, এর বাংলা অর্থ হলো নিদর্শন। বাংলা অর্থ কি? যে হা করে তাকায় রয়েছে, কথা কয় না। বাংলা অর্থ কি? নিদর্শন। আল্লাহ তাআলা আয়াতকে আয়াত নাম রাখলেন কেন? কোরআনের আয়াতকে আয়াত কেন বলা হয়? প্রত্যেকটা আয়াত এক একটা নিদর্শন। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিলেন, পারলে আমি আল্লাহ পাকের কোরআনের সবথেকে ছোট্ট আয়াতের মতো একটা আয়াত পারলে বানায় দেখাও। আজ পর্যন্ত কেউ পেরেছে? পারবে? পারবে বলে মনে হয়? এই কোরআনের মধ্যে সন্দেহ নাই, নবীজির হাদিসের মধ্যে সন্দেহ নাই। কোরআন যা বলে সত্য বলে, হাদিস যা বলে সত্য বলে। এই কোরআন আর এই হাদিসের মধ্যে যেহেতু কোনো মিথ্যা নেই, কোরআন বলেছে কবরের আযাব সত্য, তাইলে সত্য। কথা বলে না। কোরআন বলেছে কিয়ামতের ময়দান বলতে একটা ব্যাপার আছে, তাইলে এটা সত্য। কোরআন বলেছে জান্নাত জাহান্নাম বলে একটা ব্যাপার আছে, তাইলে এটা সত্য। কোরআন বলেছে ডান হাতে আমলনামা বাম হাতে আমলনামার একটা ব্যাপার আছে, তাইলে এটা না মিথ্যা? বলে না সত্য না মিথ্যা? মূল কথা, আমরা এই দুনিয়ায় কেউ ছিলাম না। বলেন দুনিয়ায় সবাই বলে না, বলেন দুনিয়ায় কেউ, সবাই বলেন। এখনো মুখ নড়ে না, আমি দেখতেছি, আমি সবার মুখের দিকে তাকায় দেখতেছি, সবার মুখ নড়ে না। এই দুনিয়ায় আমরা একদিন ছিলাম না, এখন আছি। সামনে এমন একটা সময় আসবে যখন আমরা কেউ, এটা কি নিশ্চিত? বলে না নিশ্চিত না, কোনো সন্দেহ আছে? আমি এখান থেকে বাড়ি যেতে পারবো কিনা সন্দেহ আছে। কি কথা হয় না? আমি আলোচনা শুরু করলাম, শেষ করতে পারবো কিনা সন্দেহ আছে। ঠিক না? ঢাকা থেকে আসছি বা অমুক জায়গা থেকে আসছি, আবার যেতে পারবো কিনা সন্দেহ আছে। আপনারা যারা আসছেন সহি সালামতে বাড়িতে যেতে পারবে কিনা সন্দেহ আছে। মৃত্যু হবে এর মধ্যে কারো সন্দেহ না, ঠিক না? মরণ সবাই বিশ্বাস করে, হিন্দু বিশ্বাস করে, খ্রিস্টানও বিশ্বাস করে, নাস্তিকরাও বিশ্বাস করে, বৌদ্ধরাও বিশ্বাস করে, সকল ধর্মের মানুষ মৃত্যু বিশ্বাস করে। ব্যাপার হলো মৃত্যুর পরে পুনরুত্থান সবাই বিশ্বাস না করলেও আল্লাহ কোরআনে পুনরুত্থানের কথা বলেছেন। এজন্য নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান কে? যে নিজেকে নিজে চিনে। এই পেছন দিকে তাকান যাবে না, কারণ আমার দিকে তাকায় থাকতে হবে। ওই যে আগে বলছি, এখন ঘাড়ও ঘুরানো যাবে না। ঘাড় বুঝেন তো? চেহারা এদিক সেদিক ঘুরানো যাবে না। পিছনে যুদ্ধ হয়ে গেলেও কিছু আসে যায় না, আপনি আমার দিকে তাকায় থাকবেন। প্রত্যেকে একটুকু নজর যেন ডানে বামে না যায়, দিল যেন একটুকুর জন্য না ছোটে, তাইলে আলোচনা ফায়দা হবে। খুব অল্প সময় কথা বলবো। কি বললাম? নবী বলেন বুদ্ধিমান সেই মানুষটা যে মানুষ নিজেকে নিজে চেনে আর মৃত্যুর পরের জিন্দেগির জন্য এখন থেকেই ভালো আমল করে। আমাদের দেশে বুদ্ধিমান কাগরে বলে? যে যত বড় রাজনীতিবিদ বুদ্ধিমান। কারোর টাকা বেশি হলে বলে বুদ্ধিমান, কেউ দোকানে কথা বেশি বলে বুদ্ধিমান, কারোর বিচার আচার ভালো বলে বুদ্ধিমান। আল্লাহ বলে এটা বুদ্ধিমানের লক্ষণ না। আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী বুদ্ধিমান কে? যার মধ্যে দুইটা গুণ থাকবে। আল কাইয়িস, নবী বলেন বুদ্ধিমান কে? মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে চিনে। নিজেকে নিজে চিনার মানে কি? নিজেকে নিজে আবিষ্কার করা, আমি কে এটা বুঝতে হবে, আমার অস্তিত্বকে এটা বোঝা দরকার। আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, আপনাদের এলাকার ইউনূস সাহেব চাইলেই যার তার সাথে বসে চা খায় না, যার তার সাথে আড্ডায় বসে না। আপনাদের ডিসি সাহেব চার তার সাথে আড্ডায় বসে না কেন? সে নিজেকে নিজে চিনে।
তার লেভেলের কারো সাথে বসে আপনি মুসলমানের সন্তান চাইলে হিন্দুর সাথে বন্ধুত্ব করতে পারেন না, খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করতে পারেন না, বেঈমানের সাথে বন্ধুত্ব করতে পারেন না। মুসলমানের সন্তান বন্ধুত্ব করতে হলে মুসলমানের সাথেই বন্ধুত্ব করতে হবে, ঠিক না? এরপরেও যদি 16 কোটি মানুষের চোখ ফাঁকি দিয়ে বন্ধুত্ব করেন, তাহলে দিন শেষে পরিস্থিতি এমন হয়, দুপুরের খানা পাকানো থাকলেও না খাইয়া ওই বন্ধুর বাড়িতেই পালাতে হয়। বুঝেন নাই? আরেকদিন পরে বুঝবেন, কথাটা ধরে রাখেন। আল্লাহ আল্লাহ, এই নিজেকে চিনেছি না, আমি মুসলমানের সন্তান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমি জান্নাতি জাহান্নামী না। আমার আদি পিতা আদি মাতাকে আল্লাহ তাআলা বানিয়ে জান্নাতে রাখছিলেন। কই রাখছিলেন? আচ্ছা, আমি একটা ছোট প্রশ্ন করি, প্রশ্নের উত্তরটা বুঝে শুনে দিয়া। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানানোর সময় ফেরেশতাদেরকে নিয়ে কি পরামর্শ করেছেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। উলামায়ে কেরাম খেয়াল করুন, আল্লাহ কি বলছেন? ইন্নী জাইলুন ফিস সামাই খলিফা। ইন্নী জাইলুন ফিল জান্নাতি খলিফা। কি বলছেন? ফিল আরদি, জান্নাতে আল্লাহ খলিফা বানাবেন, আসমানে আল্লাহ খলিফা বানাবেন। কোথায় বানাবেন? বলে না, কথা বলে না, কোথায় বানাবেন? আল্লাহ বানাবেন জমিনের জন্য। প্রতিনিধি আল্লাহ বানাইতে চান জমিনে। আদম আলাইহিস সালামকে বানাইয়া আল্লাহ জান্নাতে। বুঝেন নাই? আল্লাহ ফেরেশতাদেরকে যখন বললেন আমি বানাতে চাই, মানুষ বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই, কোথার জন্য? জমিনের জন্য। বানাইয়া আসমানে জান্নাতে রাখলেন কেন? কেন বানাইলেন? আল্লাহ তাআলা বানাইছেন তো দুনিয়ার জন্যই, জমিনের জন্য। এই জন্যই তো আদম আলাইহিস সালামকে জমিনে বানানোর আগে তওবা মাফ যেন হয়, এই জন্য কাবা বানাইছেন ফেরেশতাদেরকে দিয়া। জমিনে পাঠানোর আগে কাবা বানাইছেন। জান্নাতে রাখার মানে হলো এই, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের কাছে জান্নাত বিক্রি করলাম, বিনিময়ে মুমিনের জান আর মাল কিনে নিলাম। আল্লাহ তাআলা জান্নাতটা ঘুরায়া দুনিয়ায় পাঠাইছেন। এটা দেখা যাও, বলে না সুবহানাল্লাহ, ভালো দেখা যাও, এটা তোমার আসল ঠিকানা। দুনিয়াতে পাঠাইছি, আল্লাহ পাঠায় বলেন মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা আইন। দুনিয়া থাকবা অল্প কয়দিন? অল্প কয়দিন? 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, আরো বেশি হলে 100 বছর। আমার দাদা হায়াত পাইছেন 108 বছর। বিবারিয়ার শাইখুত তাফসীর ছিলেন, বড় হুজুর নামে পরিচিত ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। 130 বছর ইন্তেকাল করেছেন। হ্যাঁ, শাইখুল হাদিস হুজুরের উস্তাদ। এই হায়াত যত বড় বলি, হায়াত তো অল্প। নবী বলেন এই হায়াতটা 130 বছর, 40 বছর যদি আরো বলেন, তাহলে বনি ইসরাইলের যুগে 1200-1400 বছর হায়াত ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন মহিলা আসছে, তার এক বাচ্চা নিয়ে আসছে। কি নিয়ে আসছে? বাচ্চাকে আইনা পয়গম্বর মুসা আলাইহিস সালামের সামনে দাঁড় করায় বলেন, পয়গম্বর মুসা, আমার এই বাচ্চাটার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন ওর হায়াত বাড়ায় দেয়। কি বাড়ায় দেয়? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, মা আপনার বাচ্চার বয়স কত? 80 বছর। বাচ্চার বয়স কত? এই ভাই কি বসার জায়গা পায় না? নাই জায়গা নাই ভাই, বাচ্চার বয়স কত? মুসা আলাইহিস সালাম বলেন, মা আপনি আপনার বাচ্চার বয়স 80 বছর, তার হায়াত বাড়ানোর জন্য আমার কাছে দোয়া চাইতে আসছেন, আপনি জানেন
শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের গড় বয়স হবে 40 থেকে 60 বছর। কত বছর? মহিলা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, আহুম ইয়াসনাউনাল বাইত, তারা ঘর বাড়িটারি কিছু বানাবে না রাস্তায় ঘুমাবে? আচ্ছা, এরা যদি দেখতো যে আমরা 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং করার প্রিপারেশন নিচ্ছি, মাটিটারে পোড়াইয়া প্রসেসিং কইরা 70 বয়সের মুরব্বি পেনশনের টাকা পায়, এরপরে 10 তলা বিল্ডিং এর কাম ধরছে, এরা কি তো পাগল হয়ে গেছে? কথা কোন? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি একবার ছাত্রদেরকে এসে বলে, ছাত্ররা, আজরাইল মারা গেছে, শুনছনি? ছাত্ররা বলে, উস্তাদ এটা কেমন কথা, আজরাইল মরবে? আজরাইল তো সকল মানুষের জান কবজ করার আগে মরার কথা না, কিয়ামতের আগে মৃত্যুবরণ করার কথা না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এর কারণ হলো আমি আসার সময় দেখে আসলাম দাজলা নদীর কিনারায় 100 বছর বয়সী একজন মুরব্বী, সে একটা বাড়ি নিছে আগামী 100 বছরের জন্য। মুরব্বীর বয়স কত? সে নদীর পাড়ে বাতাস খাওয়ার জন্য একটা বাড়ি নিছে কত বছরের? তাহলে আজরাইল মারা গেছে না? সে তো তাহলে মরবে না? বুঝতেছেন কথা? রাগ করতেছেন না তো? মেজাজ গরম হইতেছে না তো? এই জন্য বুদ্ধিমানকে নবী বলেন, বুদ্ধিমান সেই মানুষটা যে নিজেকে নিজে চিনে আর মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে। এই জন্য নবীর সাহাবী উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এসে বলেন, পয়গম্বর, যদি আপনি আমাকে অনুমতি দেন 5টা কাজ করব। কয়টা কাজ? 1 নম্বর, চিরজীবনের জন্য আমি আমার পুরুষত্বকে অপারেশনের মাধ্যমে নষ্ট করে ফেলব। 2 নম্বর, জীবনে কোনোদিন বিয়ে করব না। 3 নম্বর, ভালো খাবার চিরজীবনের জন্য বর্জন করব। 4 নম্বর, চিরজীবনের জন্য রাতের ঘুম ঘুমাবো না। 5 নম্বর, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করব। নবীজির কাছে অনুমতি চাইতে আসছেন। নবীজি কি উত্তর দিলেন? নবীজি পারমিশন দিলে সাহাবী এই আমল করবেন, পারমিশন না দিলে এই আমল করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা উত্তর দিলেন, আন নিকাহ মিন সুন্নতি ওয়ালা রাহবানিয়াত ফিল ইসলাম। উসমান, তুমি যে আমার কাছে অনুমতি চাইতে আসছো, জীবনে বিয়ে করবে না, বিয়ে হচ্ছে আমি নবীর সুন্নাহ। আর বাকি যে 4টা বলেছো, চিরজীবনের জন্য ভালো খাবার বর্জন করবে, রাতের ঘুম বর্জন করবে, পুরুষত্ব নষ্ট করে দিবে, সারা রাত দাঁড়িয়ে নফল ইবাদত করবে, এটা সমষ্টি নাম হচ্ছে বৈরাগ্যতা। ইসলাম বৈরাগ্যতাকে পারমিশন দেয় না। হযরত উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর, তাইলে আমাকে এমন কোন আমল শিখান যে আমল করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। যে আমল করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। উলামায়ে কেরাম বলেন, হযরত উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহুর এই একটা প্রশ্নের কারণে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। শুধু আয়াত নাযিল করেছেন তাই নয়, গোটা পৃথিবীর সবথেকে দামি কবরস্থানের প্রথম বাসিন্দা করেছেন উসমান বিন মাযউন। গোটা পৃথিবীর মধ্যে সবথেকে দামি কবরস্থান কোনটা? আহারে 4-5 জন নাম জানেন, বাকিরা জানেন না। নাম কি? জান্নাতুল বাকি। যেটা কোথায়? মদিনাতে, মদিনাতুল মুনাওয়ারা। যে কবরস্থানের প্রতিষ্ঠাতা আমার নবী নিজে। আরো জোরে বলেন, সেই কবরস্থানের প্রতিষ্ঠাতা কে? এই যে কথা কন্যা আপনারা বড় বদভ্যাস, জোরে বলেন। কবরস্থানের প্রতিষ্ঠাতা কে? আমার নবী নিজে। যে কবরস্থানের প্রথম বাসিন্দা হযরত উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু।
নবীজির হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় যে জান্নাতুল বাকির একজন কবরেরও কবরে আযাব হয় না। সুবহানাল্লাহ। আরো জোরে পাওয়ার দিয়ে বলতে হবে, চিল্লায় জোরে বলেন। এ হচ্ছে এই কবরের দাম। গোটা পৃথিবীর মধ্যে দামি কবরস্থান জান্নাতুল বাকি। এজন্য আরব দেশের আইন আছে, বাহিরের কোন মানুষ যদি মদিনার সেই ইহাতার মধ্যে গিয়ে ইন্তেকাল করে, তার লাশ বাহিরে দেয় না, তাকে ওখানে দাফন করা হয়। মনে করা হয় এটা যে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল বাকির জন্য কবুল করেছে। তো মদিনারই বাসিন্দা যদি ইন্তেকাল মদিনার বাহিরে করে, তাইলেও তার লাশ জান্নাতুল বাকিতে দাফন করা হয় না। কারণ মনে করা হয় তোমাকে আল্লাহ তাআলা এই কবরস্থানের জন্য কবুল করেন। এজন্য আমি আরব দেশে গিয়ে একজন ড্রাইভার পাইছি মদিনা। এই ড্রাইভারের কথাটা আমার ভালো লাগছে। যদিও ইসলাম 100% এটাকে পারমিশন করে না, কিন্তু ওনার দিলের চাহিদা আমার কাছে ভালো লাগে। এই লোকটা গাড়ি চালায়, আরব দেশের মানুষ। তো কথা বলতে বলতে অনেকক্ষণ রাস্তায় চললাম, কথা বলতে বলতে আমার সাথে একটা সম্পর্ক হইছে। আমি তাকে বললাম বাংলাদেশে আসার দাওয়াত দিলাম। তিনি বলেন আপনি রাগ করবেন না, আমি আপনার দেশে যাব না। কেন? বলে আমি সচরাচর মদিনার বাহিরে যাই না। যতটুকু কাজ মদিনার বাহিরে থাকে দ্রুত শেষ করে চলে আসে। খুব কম সময় মদিনার বাহিরে সময় কাটায়। কেন? তার মনের ইচ্ছা যদি আমি মদিনার বাহিরে ইন্তেকাল করি তাইলে তো মদিনার জান্নাতুল বাকির মধ্যে দাফনের উপযুক্ত থাকবে না। আমি চাই যেন মদিনাতে আমার মরণ হয়, আমার কবর যেন নবীজির প্রতিষ্ঠিত কবরে দাফন হয়। হ্যাঁ, গোটা পৃথিবীর মধ্যে আমরা তো বাঙালি জাতি। গোটা পৃথিবীর মানুষের অবস্থায় নিজের বাড়িটা নিরাপদ করে। গ্রামের বাড়ি পছন্দ হয় না, এই জন্য শহরে গিয়া বাড়ি করে। শহরে বাড়ি করতে না করলে ফ্ল্যাট কিনে। কি কথা বলেন? কেন? নিরাপদ জায়গায় থাকবো, একটু দামি জায়গায় থাকবো, ভালো জায়গায় থাকবো। গ্রামের রাস্তাঘাট ভালো না, সিকিউরিটি অবস্থা ভালো না, এই জন্য শহরে থাকবো। আপনি দুনিয়ার বাড়িটাকে এত নিরাপদ করার ফিকির করতেছেন, বলেন কবরের বাড়িটা নিরাপদ করার কি ফিকির আছে আপনার? সচেতন মুসলমান বলো, তোমার কবরের বাড়িটা নিরাপদ করার কি কি ফিকির করেছো? অথচ দুনিয়ার বাড়িটাকে নিরাপদ করার জন্য যেই পরিমাণ চেষ্টা, ফিকির আর মেহনত করা লাগে, তার চেয়ে 1000 গুণ কম মেহনতে জান্নাতের বাড়ি নিরাপদ হয়। কেন বললাম? দুনিয়া একটা বাড়ি করার জন্য সারা জীবন মেহনত করে তো বাড়ির মালিক হতে পারে না। কি কথা বলেন না? এইখানে যারা আছেন সবাই চেষ্টা করতেছেন না দুনিয়ার জন্য? ভাই কথা বলেন, আমার সাথে কথা বলেন। চেষ্টা করতেছেন না করেন না? 24 ঘন্টা চেষ্টা চলছে। কেউ চাকরি করতেছেন, ব্যবসা করতেছেন, খেত খামার করতেছেন, দুনিয়া চালাইতেছেন। আচ্ছা বলেন, সবার কি একই সম্পদ, একই রকম সম্পদ না? সম্পদের বিভিন্ন রকম আছে। একই ঘরের 5 ভাই 7 ভাই, কেউ বাড়ি বিল্ডিং করতে পারছে, কেউ এখনো কাঠের ঘরে ঘুমায়। কি কথা বলেন? কারো ঘরের খাটের দাম 50,000 টাকা, কারো খাটের দাম 2,000 টাকা। আছে না নাই? পরিশ্রম কি কেউ কম করছে? তার মানে বোঝা গেল দুনিয়ায় অনেক মেহনত করার পরে এতটুকু পাওয়া যায়। আর আল্লাহর কোরআন বলে আখিরাতে মেহনত কম করলেও অনেক বেশি পাওয়া যায়। কারণ রবের ওয়াদা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আখিরাতের দাওয়া, রব্বে কারীমের দাওয়া শুরুই হয় মিনিমাম 10 দিয়া। কত দিয়া বলেন? আওয়াজ করে বলেন, আওয়াজ দিয়ে চিল্লায় সুবহানাল্লাহ বলেন।
এই যে সুবহানাল্লাহ বললাম, মিনিমাম 10 নেকি আমল নামায় যোগ হয়ে গেল। যতবার বলবেন ততবার। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই সুবহানাল্লাহ বলার বিনিময়ে জান্নাতের মধ্যে এমন বাড়ি তৈয়ার করে দিয়েছেন, জান্নাতের মধ্যে এমন ফলওয়ালা গাছওয়ালা একটা বিশাল ছায়াওয়ালা গাছ তৈয়ার করে দিয়েছেন। নবী বলেন সেই গাছের নিচে গিয়ে যদি 500 বছর ঘোড়া দৌড়ানো হয় তাইলেও ছায়া শেষ হবে না। বলেন দুনিয়া কামানো সহজ না আখিরাত কামানো সহজ? বোকার দলেরা বুঝে না, পুরো দুনিয়ার পেছনে দৌড়ে। বরং দুনিয়াটা এমন এক ব্যাপার, আখিরাত কামাইলে দুনিয়া অটো আপনার পেছনে ঘুরে। কথা বল না তো। আখিরাত কামাইলে দুনিয়া কামাইলে আখিরাত পাওয়া যায় না। রাহমাতুল লিল আলামিন বলেন 3টা পাখি আকাশ থেকে উড়ে যায়। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা 3 পাখি আসমান থেকে উড়ে যাইতেছে, খেয়াল করো। মাঝখানের পাখিটা যদি দুনিয়া হয়, সামনের পাখি তাহলে আখিরাত, পেছনের পাখিটা তুমি দৌড়াইতেছো দুনিয়া ধরার জন্য। দুনিয়া পাইবা না, আখিরাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু যদি মাঝখানের পাখিটা তুমি হও, তুমি দৌড়াইতেছো আখিরাত পাওয়ার জন্য, দুনিয়া দৌড়াইতেছে তোমাকে পাওয়ার জন্য। বুঝেন নাই মনে হয়? তুমি দৌড়াও আখিরাত পাওয়ার জন্য। আল্লাহ পাকের ওয়াদা আছে, আখিরাত পাওয়ার জন্য যদি কেউ দৌড়ায় আল্লাহ তাআলা আখিরাত তাকে দিয়ে দেয়। কথা বল না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম, তাকিদ দেওয়া, লানাহদিয়ান্নাহুম। আল্লাহু আকবার। 2 তাকিদ দিয়া, লাম তাকিদ বানুন তাকিদ, হ্যাঁ 2 তাকিদ দিয়ে বলেছেন অবশ্যই আমি আল্লাহ তাকে আমার রাস্তা দেখাবই। কিন্তু দুনিয়ায় রাস্তা পাওয়া এত সহজ না। কথা কান না কেন? জোর করে থাকলেও তো দুনিয়ায় থাকা যায় না। জনগণের ভোট নিজের দায়িত্ব নিয়ে পিটাইয়া এরপরে একবার থাকা যায়। কথা কান না? হয়তো পুলিশ নিয়ে পিটাইলে আরেকবার থাকা যায়, পরের বার আর্মি নিয়ে পিটাইলে আরেকবার থাকা যায়, চতুর্থ করে। কথা কান না? ছাত্ররা যখন পিটান শুরু করে তখন আর এত মেহনত করলাম 56,000 বর্গ মাইলের জন্য 17 বছর আধিপত্য বিস্তার করেও থাকতে পারলাম না। কিন্তু রব্বে কারীম বলেন আখিরাতের জন্য মেহনত শুরু করে দাও। আরে আখিরাতের জন্য মেহনত শুরু করলে যাকে ছোট্ট জান্নাত দেওয়া হবে তার জান্নাতের বাউন্ডারি থাকবে দুনিয়ার 10 গুণ। নাই সুবহানাল্লাহ হয় নাই, আরো জোরে সুবহানাল্লাহ লাগে। দুনিয়ার জন্য মেহনত করবেন বেশি, কিন্তু আপনার রেজাল্ট কম। দুনিয়ার জন্য মেহনত বেশি, রেজাল্ট আখিরাতের জন্য মেহনত কম, রেজাল্ট বুঝে নাই, সবাই বুঝে নাই। ঠিক তো? কথা কয় না ঠিক তো? তাহলে 1 নম্বর বললাম জান্নাতুল বাকি হচ্ছে গোটা পৃথিবীর সবথেকে দামি কবরস্থান। 2 নম্বর আরেকটা কবরস্থান আছে গোটা পৃথিবীর দামি কবরস্থান। কি সেটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন সবাই বলেন। আরে হুজুররা তো জানেই, আর তো বলবেই। হুজুরগুর জন্য তো ওয়াজ না, হুজুরগুর জন্য হলো আমি ভুল কইলে হুজুররা ধরাই দিবে, এইজন্য আপনারা না বলবেন। গোটা পৃথিবীর মধ্যে দামি কবরস্থান 2 নম্বরে কোনটা? এটা জান্নাতুল মুআল্লা, যেটা মক্কাতুল মুকাররমায় আছে। এই দুইটা হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু উলামায়ে কেরাম বলেন আরেকটা কবরস্থান আছে যেটা হাদিস দ্বারা প্রমাণিত না, কিন্তু এই কবরস্থানটাও দামি। কেন দামি হলো? কবরের মুর্দার কারণে কবরের দাম বেড়ে। এই কবরটা কেমন কবর জানেন? এই কবরটা হলো
2000 মানুষ একই কবরস্থানে ঘুমাইতেছেন। আশ্চর্যের বিষয় হচ্ছে প্রত্যেকের 1 লক্ষ করে হাদিস মিনিমাম মুখস্থ আছে, প্রত্যেকের নাম নবীর নামের সাথে মিল, মুহাম্মদ নাম আছে। অর্থাৎ ওই কবরস্থানের জমির ওয়াকিফ যিনি জমি ওয়াকফ করছেন, তিনি ওয়াকফ করার সময় শর্ত দিবেন, 2 শর্ত পাওয়া গেলে আমার এই কবরস্থানে তাকে দাফন করা যাবে, 2 শর্ত পাওয়া না গেলে আমার এই কবরস্থানে দাফন করার পারমিশন নেই। এর মধ্যে 1 নম্বর শর্ত হলো নাম হতে হবে মুহাম্মদ, 2 নম্বর মিনিমাম 1 লক্ষ হাদিসের হাফেজ হতে হবে। এটা উজবেকিস্তানে আছে, উজবেকিস্তানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কবরও ওখানে। এই কবরস্থানে 2000 মানুষ ঘুমাইতেছে, প্রত্যেকেই মিনিমাম 1 লক্ষ হাদিসের হাফেজ। আপনারা তাকায় রয়েছেন, মানে এটা আপনাদের কাছে কিছু মনে হইতেছে না? এটা বুঝতেন তখন যদি আমাদের দেশের কবরস্থানের কোন ওয়াকিফ যদি এই শর্ত দিত, বেনামাজি আমার এখানে দাফন দেওয়া যাবে না, তাহলে কত লাশ নদীতে ভাসায় দেওয়া লাগতো। আমাদের দেশের জমি কবরের যেই জমিদাতা ওয়াকিফ যদি এই শর্ত দিত যে ঘুষখোররে সুদখোররে আমার কবরে দাফন দেওয়া যাবে না, কত মুর্তারে দাফন না দিয়া ওই পাত কি বলে নদীর মধ্যে ভাসায় দেওয়া লাগতো। কয়টা হাদিস মুখস্থ জানেন? 1000 হাদিসের শর্ত দিলেও তো ঠিক আছে, কি কথা কন না? আহারে আমি আরব দেশের এক ড্রাইভারের এই যে বলি এই জন্য ইবরাত অর্জন করে, আরব দেশের এক ড্রাইভারের গাড়িতে উঠছি, কই যায় বাজান, কই যান? তো ড্রাইভার সাহেবের সাথে কথা হচ্ছে, আমার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে পিছনে যারা যে বাংলাদেশের অনেক বড় আলেম, বলার সময় তো আর কম হয় না, পাম্পট্টি যা দেওয়ার সব দিছে, আমি যা তার চেয়ে 14 গুণ বাড়াই দিছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাকে ড্রাইভার সাহেব বলতেছে, ভাই হযরত আপনার কতগুলো হাদিস মুখস্থ আছে? আমি চিন্তা করলাম ধরা খেয়ে যাবে। আমার সর্বোচ্চ পুঁজি হলো ওই মিশকাত যখন পড়ি মাদারীনগর মাদ্রাসায়, তখন আলফিয়াতুল মুলতাকাবা নামে একটা হাদিস আছে, 1000 হাদিস সহ প্রতিযোগিতা হয়েছিল, তখন ওই 1000 হাদিস মুখস্থ করছি। তখন থেকে কিছু কিছু হাদিস মুখস্থ করার একটা অভ্যাস তৈরি হয়েছে। অল্প কিছু হাদিস মুখস্থ আছে, কত আছে গুইনা বলতে পারবো না। ড্রাইভার সাহেবের চিন্তা করলাম, সে যেহেতু আমাকে প্রশ্ন করছে তাহলে কোনো ব্যাপার স্যাপার আছে। আমি বললাম আমারটা পরে বলবো, আপনার কত আছে? সে আমাকে বলছে আমি 2000 হাদিস এখন পর্যন্ত মুখস্থ করেছি এবং প্রতিদিন আমি 2 দিনে একটা হাদিস মুখস্থ। কি মনে করছেন? হাকুরা তাকায় রইছে। একজন গাড়ির ড্রাইভার তার 2000 হাদিস মুখস্থ। আপনার কয়টা হাদিস মুখস্থ? ও আপনি মনে করছেন এগুলো খালি হুজুরের কাম? কোরআন শরীফ শুদ্ধ করে পড়া এটা হুজুরের কাম? কথা কন না কেন? কোরআন শুদ্ধ করে পড়া এটা সবার কাজ, সবার কাজ। নবীর হাদিস মুখস্থ করা এটা সবার কাজ, সবার কাজ। কোরআনের অর্থ অন্তত কিছু কিছু আয়াতের অর্থ জানা শুদ্ধ করে এটা সবার কাজ। বলে তাহলে আলেমের কাজ কি? আলেমের কাজ হচ্ছে কোরআন ও হাদিস থেকে নতুন 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 মাসআলাগুলো বের করে সমাধান বের করা, এটা আলেমের কাজ। কিন্তু আমাদের দেশের মুসলমান তো কিরাত শুদ্ধ হয় না, নামাজ শুদ্ধ হয় না, 4টা সূরা মুখস্থ করে জানে না। সুন্নত নামাজে দাঁড়ায় যে 4টা সূরা পড়বে, এই সূরাই মুখস্থ। কি কথা কন না কেন? আল্লাহ জাতির হেফাজত করুন, আমিন কোন চিল্লায় জোরে বলে। এবং শুধুমাত্র এই শর্তের কারণে কওমি মাদ্রাসাতে পড়ায়, আপনারা নাম না জানলে উলামায়ে কেরাম মুসবে হিদায়া, হানাফি মাযহাবের একটা খুব গ্রহণযোগ্য ফিকহের কিতাব হিদায়া কিতাব যিনি লিখেছেন সাহেবে হিদায়া, তারও 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল, শুধু নামটা মুহাম্মদ না, এই কারণে তাকে ওখানে দাফন করা হয়।
আরে আপনি আমিও মুসলমান, তারাও মুসলমান। আপনি আর আমিও নামের শুরুতে মোহাম্মদ অমুক মোহাম্মদ অমুক মোহাম্মদ অমুক লিখি, তারাও লেখে। কোন দিন পালন করছে? এগুলো তামসা। আল্লাহ এগুলো হেফাজত করুন, আমিন কর। আওয়াজ করে চিল্লায় জোরে একটু আমিন বলেন, দিল থেকে আওয়াজ দিয়ে চিল্লায় আমিন বলেন। প্রিয় ভাই, মৃত্যুর পরের জিন্দেগিটা কেমন হবে এই নিয়ে ফিকির করা, এটা হচ্ছে সব থেকে বুদ্ধিমানের আলামত। এর থেকে বড় বুদ্ধিমানের আলামত হতে পারে? বলেন না, বলেন না, বলেন না। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? বাদশাহ হারুন রশিদের যুগে একজন পাগল ছিল, নাম তার বাহলুল। নাম কি? অধিকাংশ সময় কবরস্থানে থাকত। বাদশাহ একবার রাস্তা দিয়ে হেঁটে যায়, ডাক দিছে, এই বেটা পাগল, তুই কি ভালো হবি না কোনোদিন? কাকে বলে? বাহলুল রে বলে, তুই কোনোদিন ভালো হবি না? বাহলুল উল্টা ডেকে বলে, এই হারুন, তুমি কি কখনো ভালো হবে না? আপনারা কিছু বুঝতেছেন না? কারে বলতেছে? বাদশারে বলতেছে। বাদশাহ হারুনের মেজাজ গরম হয়ে গেল। তুই আমারে পাগল বললি? তুই আমাকে পাগল বললি? বাহলুল বলে, আচ্ছা বাদশাহ, আমি পাগল না আপনি পাগল সেই সিদ্ধান্ত পরে বলেন তো, যেই বাড়িটা আপনি বানাইছেন এই বাড়িটা আপনি তৈয়ার করছেন? কে তৈয়ার করছে? বলে আমার দাদা। কোথায় আপনার দাদা? চলে গেছে। এরপরে মালিক কে? বলে আমার বাবা। কই আপনার বাবা? চলে গেছে। এখন মালিক কে? বলে আমি। আপনি থাকবেন চিরজীবন? বলে না। আপনার পরে মালিক কি হবে? আমার সন্তান, সে চিরজীবন থাকবে না। তারপরে মালিক কি হবে? আমার নাতি, নাতি থাকবে না। যাবেন কই? বলে কবরে। আপনার বাবা কই? কবরে। দাদা কই? কবরে। আপনার সন্তানের হায়াত শেষ হয়ে গেলে মরলে যাবে কই? কবরে। বাহলুল ডেকে বলে, তাইলে বোঝা গেল আপাতত স্থায়ী ঠিকানা কবর, অস্থায়ী ঠিকানা ঘর। কি কথা কয় না? এখন আমি আমার স্থায়ী ঠিকানায় আগের থেকে এসে আসি, আপনি আপনার অস্থায়ী ঠিকানা রাজপ্রাসাদের জন্য পাগল হয়ে আছেন। বলেন বাদশাহ, আমি পাগল না আপনি পাগল?